ভাইয়ের আমার, গীবত এমন একটা বিধি, এমন একটা রোগ, যেই রোগটা বর্তমান বিশ্বের আনাচে কানাচে এবং সমাজের রন্ধে রন্ধে এই গীবত নামক বিধিটা ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ এই গীবত নামক রোগ নিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছে সকাল বিকাল। আপনি দুনিয়ার যেই সেক্টরে যাবেন, যে কোনো সেক্টরের মধ্যে যাবেন, ওই সেক্টরে গিয়ে দেখবেন মানুষের নামে গীবত করা হচ্ছে। অর্থাৎ পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অবস্থান নাই, এমন কোনো স্থান নাই যে স্থানের মধ্যে গীবত নামক দুশ্চরিত্র নাই। আপনি বাজার থেকে নিয়ে, রাস্তা থেকে নিয়ে, এমনকি আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে পর্যন্ত মানুষ গীবত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আসেন, গীবত কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন গীবতের শাব্দিক অর্থ হলো কারো গোচরে কোনো কথাবার্তা বলা যেটা সে পছন্দ করে, অর্থাৎ কারো ব্যাপারে কুটনামি করা, কারো ব্যাপারে সমালোচনা করাই হলো গীবত। ভাইয়ের আমার, একদা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে এমন বসা ছিলেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, গীবত কি জিনিস সেটা জানো কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আতাদরুনা মাল গীবা? ও আমার সাহাবারা, গীবত কি জিনিস সেটা তোমরা জানো কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি ভালো জানে। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সুন্দর এবং বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু। গীবত হলো ওই জিনিস, গীবত হলো কারো অগোচরে এমন কথাবার্তা বলা যেটা সে শুনলে কষ্ট পাবে, যেটা সে শুনলে তার অন্তর ফেটে বদদুয়া আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে ইকরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু। হে আল্লাহর রাসূল, আপনি এই ব্যাপারে কি বলেন? আমি যদি আমার কোনো ব্যক্তির নামে, কোনো ভাইয়ের নামে এমন কোনো কথাবার্তা বলি, এমন কোনো দোষ বর্ণনা করি যে দোষটা ওই ভাইয়ের মধ্যে রয়েছে, আমি যদি তার মধ্যে বিদ্যমান গুণটা যদি মানুষের নিকট উপস্থাপন করি, মানুষের নিকট বলে বেড়াই, সেটাও কি গীবত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, দিলের কান দিয়ে শুনে রাখো, যদি তুমি তোমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন কোন সমালোচনা করো, এমন কোন দোষ বর্ণনা করো যেই দোষটা তার মধ্যে বিদ্যমান রয়েছে, সেটাই হলো গীবত। আর যদি তুমি তোমার কোনো ভাইয়ের নামে এমন কোনো কথাবার্তা বলো, এমন কোনো দোষ বর্ণনা করো তার অগোচরে, যেই দোষটা, যেই গুণটা তার মধ্যে বিদ্যমান নাই, অর্থাৎ যেই দোষে সেই দোষী না, তুমি যদি ওই দোষ তার নামে বর্ণনা করো, তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা রটানো। এই জন্য ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সবিস্তারিত বর্ণনা দিয়েছেন। যে গীবত হলো আপনি কোনো ব্যক্তির নামে, কোনো ভাইয়ের নামে অগোচরে, তার অগোচরে এমন কোনো কথাবার্তা বলা, যেই কথা শুনলে সে মনের মধ্যে কষ্ট পাবে, যেই কথা শুনলে তার অন্তর ফেটে বদদুয়া আসবে, সেটাই হলো গীবত।